নমস্কার, আমি ডক্টর বিকে রায়। আপনাদের ইউটিউব চ্যানেল রয় হোমিও, এই চ্যানেলে আজকে আমি আপনাদেরকে জ্বর নিয়ে কিছু কথা বলবো। দেখুন, জ্বর নানা রকমের কারণে হতে পারে। অ্যাকুট ডিজিজ হতে পারে, ক্রনিক ডিজিজ আসতে পারে, যেটা ক্রনিক ডিজিজে ইন্টারমিটেন্ট ফিভার হতেই পারে। কিন্তু আজকালকার দিনে যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু জ্বরটা কিন্তু প্রচুর পরিমাণে ঘরে ঘরে হচ্ছে। তাই আপনারা নিজেরা সাবধানতা করতে পারেন এই পারিবারিক চিকিৎসার মাধ্যম দিয়ে, নিজেরাও করতে পারেন। যে এই জ্বরটা সারাতে আমাদের মূলত 4-5টা মেডিসিন দিয়ে আমরা থরলি যদি একটু ফলো আপ করি, আমাদের কিন্তু জ্বর কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। দেখুন, আমি জ্বরে সাধারণত ব্রায়োনিয়া, রাস্টাস, বেলেডোনা, তারপরে ইউপ্রোটিয়াম পারফো, এই সবগুলো দিয়ে কিন্তু আমি জ্বর কন্ট্রোল করে দিয়েছি। বেশি মেডিসিন লাগে না। দেখুন, বেলেডোনার জ্বর কী হবে, যে একটা দপদপানি যন্ত্রণা মাথায় আসবে, গাটা একটা গরম ভাব থাকবে, হাত দিলে ছ্যাঁকা লাগবে। এইগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা বেলেডোনা ইউজ করতে পারি। বেলেডোনার একটা লক্ষণ ভাইটাল হতেই পারে, যেটা হচ্ছে ওরা একটা প্রলাপ বকে, সেটা হতে পারে। আবার আমরা দেখুন ব্রায়োনিয়া যখন দিচ্ছি, কখন দিচ্ছি, ব্রায়োনিয়া দেখুন হচ্ছে চুপ করে শুয়ে থাকবে, জ্বরটা যখন আসবে মাথার মধ্যে একটা ভার হয়ে থাকবে, যন্ত্রণা হবে, মাথাটা বলবে টিপে দাও, এরমভাবে বলবে টিপে দাও, তারপরে মাথাটা যেন নাড়াবেন, দেখবেন মাথার মধ্যে যেন ঘিলো নড়ছে। এইগুলো কিন্তু আমাদের ব্রায়োনিয়ার সিমটমের মধ্যে পাওয়া যায়। তারপর একটা কী বলবে, যে আমার গাগুলো একটু টিপে দাও, পা হাত পাগুলো টিপে দাও, খুব কামড়াচ্ছে, আমি সহ্য করতে পারছি না। রাস্টাসে আবার জ্বরে আছে, দেখুন নাক দিয়ে কাঁচা জল গড়াবে, হাঁচি আসবে, তার মধ্যে একটা অস্থিরতা থাকবে, লাফালাফি হুড়োহুড়ি করবে, কিন্তু ব্রায়োনিয়ার মতো চুপ করে শুয়ে থাকবে না। এর মধ্যে রাস্টাক্সের মধ্যে এই সিমটম থাকবে, কিন্তু জ্বরটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে যাবে না। জ্বর দেখবেন ওদের 100-র মধ্যেই ঘোরাফেরা করবে, কিন্তু তাতেই ওদের এত ছটফটানি যেন মনে হয় যে আমার জীবনটা পেরিয়ে যাবে, আমাকে বড় বড় ডাক্তারখানায় নিয়ে চলো, এরকম লাফালাফি করবে। আবার আপনারা বলবেন যে জেলসিমের মতো জ্বর যদি প্রচুর আসে, ওরা তো চুপ করে শুয়ে থাকে। হ্যাঁ, জেলসিমের সঙ্গে আমরা একটা তুলনা করতে পারি। জেলসিমের সঙ্গে তুলনা করতে পারি ব্রায়োনিয়ার কোন জায়গাটা, যে তারা কিন্তু চুপ করে শুয়ে থাকবে, কিন্তু উত্তর দেবে। আমি যে তাকে যদি পেশেন্টকে ডাকি, উত্তর কিন্তু দুটো কথা বললে একটা কথা অ্যান্সার দেবে। আর কী হবে, ওরা চোখটা ঘুমিয়ে থাকবে, চোখটা বন্ধ করে পড়ে থাকবে, তাই না? আর ব্রায়োনিয়ার ক্ষেত্রে দেখবেন জল পিপাসাটা থাকবে প্রচুর পরিমাণে। আমরা এই জন্য ব্রায়োনিয়া ইউজ করতে পারি। আর আমার কাছে সত্যি কথা বলতে, কোনো পেশেন্ট যদি ওই রাস্টাক্সের পেশেন্ট আসে, খুব ছটফটানি করছে, যে বাবারে মা গরু করছে, ভয় পাচ্ছে, এখন এটার মতো ভয় পাচ্ছে, তাহলে কিন্তু আমি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু একটাই মেডিসিন ইউজ করি, সেটা হচ্ছে ইউক্যালিপটাস। এই ইউক্যালিপটাস মেডিসিনটা কিন্তু আমি রাস্টাক্সের সঙ্গে ইউজ করে দিই, কারণ জানি এই ছটফটানি করছে, এই অ্যালোপ্যাথি দৌড়বে। কিন্তু এই মেডিসিনটা কিন্তু একটা প্যারাসিটামলের মতো কাজ করে। এই মেডিসিনটা একটা প্যারাসিটামলের মতো কাজ করে, প্যারাসিটামল খাওয়া লাগে না। আমি যদি এই ওষুধটা যদি বাড়িতে রেখে দিই কিনে, আমি যদি দিনে 4 বার খাই বা 4 ঘন্টা অন্তর যদি আমি খাই, তাহলে কিন্তু আমার প্যারাসিটামলের কাজটা করে দেবে। আমার মাথার যন্ত্রণা বলুন, নাক দিয়ে কাঁচা জল বলুন, হাঁচি বলুন, সমস্ত করে দেবে। ফার্স্ট স্টেজে কিন্তু আমাকে এটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু চলে যাবে। এবার বলবেন গা হাত পা কামড়াচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা করছে, জ্বর হতেই পারে, জ্বর হাই ফিভার হতেই পারে, তার সঙ্গে কিন্তু দেখবেন হাড়ের ভেতর দিয়ে যন্ত্রণা করছে। এই হাড়ের ভেতর দিয়ে টিপলেও আরাম পাচ্ছেন না, মনে হচ্ছে না হাড়গুলো ভেঙে চুরে বেরিয়ে চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা ইউপ্রোটিয়াম পারফর্ম ব্যবহার করি। কিন্তু কিন্তু ইউপ্রোটিয়াম পারফর্মের থেকে বেটার মেডিসিন আমি কিন্তু ইউজ করি স্ট্রিংলিনজিয়া। এই মেডিসিনটা কিন্তু আমি ব্যবহার করি, স্পেসিফিক আমি কিন্তু ব্যবহার করে এসেছি এবং ভালো ফলও পেয়েছি এবং দুর্দান্ত রেজাল্ট। এবং এই জ্বর নিয়ে আপনারা একটু যদি চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু একটুতেই কিন্তু আমাদের কিন্তু প্যারাসিটামল জাতীয় বা স্টেরয়েড জাতীয় আমাদের মেডিসিন খেতে হয় না। আমরা কিন্তু একটু ধৈর্য ধরলেই আমাদের রোগ সেরে যাবে। তার ফলে কিন্তু আমাদের সাইড এফেক্টটাও আসবে না। আর আমাদের এই সাইড এফেক্টটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, আসবেও না, আপনি বুঝতে পারবেনও না, কিন্তু আপনার কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন। আমি আর চ্যানেলটাকে দীর্ঘায়িত করব না, এইখানেই আমি শেষ করছি। আর যদি আপনার ইউটিউব চ্যানেলটা যদি আপনার ভালো লাগে, আমার বক্তব্যগুলো যদি খুবই ভালো লাগে, তাহলে একটা কাজ করুন,
সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানে আমার বেলটাকে অন করে রাখুন, যাতে আমি নতুন নতুন ভিডিও যখন ছাড়বো আপনাদের চ্যানেলে বা আপনাদের মোবাইলে চলে যাবে এবং তাড়াতাড়ি আমার নতুন নতুন মেডিসিন এবং আরও লেটেস্ট মেডিসিন নিয়ে আমি আলোচনা করব পরের ধাপে। নমস্কার।